হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিটেল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। কিছু জিনিস কেনাকাটার বাকি আছে, তো মোটামুটি সব জিনিসই কেনা হয়ে গেছে। তো যেটা মেইন জিনিস, সেই জিনিসটাই আমাদের এখনও অবধি কেনা হয়ে ওঠেনি, যাবো করে যাওয়াই হয়নি। তো আজকে ফাইনালি বেরিয়েই পড়েছি। আমরা যে সোসাইটিতে থাকি সেই সোসাইটি থেকে মার্কেট খুব বেশি দূর নয়, 20 থেকে 25 মিনিট। তো দেখো রাস্তার ওই সাইডে কত ট্রাফিক জ্যাম, আর এই গরমের মধ্যে ট্রাফিক জ্যাম মানে বুঝতেই পারছো কতটা কষ্টকর। তো যাই হোক, আর এখন দেখো বাজে 7:15, এখনও অবধি কিন্তু সন্ধে হয়নি। এখানে 7:30টার পর সন্ধে হয়, জাস্ট সূর্য ডুববে। আর এই দেখো জাস্ট সন্ধে হচ্ছে, তো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো। তো আমরা মার্কেট পৌঁছেই গেছি, এই দেখো মার্কেট আমরা পৌঁছে গেছি। তো চলো এরপর কাজগুলো সেরে নিই। তো মার্কেটে দেখো খুবই ভিড়, আর এখানে এই দেখো রাস্তার সাইডে যে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু দারুণ কালেকশানের নানা রকমের ড্রেস পাওয়া যায় খুবই কম দামের মধ্যে। তো আমাদের এই দোকানটাতে একটা জিনিস চেঞ্জ করার ছিল, তো সেটাই আমরা চেঞ্জ করতে ঢুকছি। ওটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা যাব ঠাকুর ঘর কিনতে। তো ফ্ল্যাটে জায়গা যেহেতু খুবই কম, খুবই ছোট, সেহেতু আলাদা করে ঠাকুর ঘর থাকে না। তো আর খুব বেশি বড় ঠাকুর ঘর নেওয়াও যাবে না, তো সেই জন্যই ছোট ঠাকুর ঘরেই আমরা নিতে চাইছি। তো এখন আমি আর নিচেই মাটিতেই রাখা আছে ঠাকুর, যেহেতু নিত্য পুজো করি, তো আমি নিচে রাখতে চাইছি না। তো আলাদা করে ঠাকুর ঘর সেই জন্যই নিতে এসেছি। তো এগুলো নিলে কি হবে, দেওয়ালে টাঙিয়ে রাখা যাবে। তো এখানে দেখো প্রচুর কালেকশান রয়েছে, ছোট থেকে মিডিয়াম থেকে শুরু করে অনেক বড়, অনেক রকমের ঠাকুর ঘর রয়েছে। দেখো অনেক রকম কালেকশান রয়েছে, খুব সুন্দর ডিজাইন। তো আমরা খুব একটা বড় নেব না, কারণ জায়গা খুব বেশি বড় নেই, খুবই ছোট জায়গা। তো দেওয়ালে টাঙানোর জন্যই আমরা নেব। দেখো এটাতে কি সুন্দর লাইটিং করা আছে। তো দেখো আমরা এটাই নিলাম। এই সেম জিনিস আমরা আগের দোকানটাতে দেখলাম, কিন্তু ওটা নেব ভাবলাম, কিন্তু ওখানে অন্য একজন ওটা নিয়ে নিল। তো আমরা এটাই ফিক্সড করে নিলাম। চলো এটা প্যাকিং করে এরপর বাড়ি নিয়ে যাব। খুবই সুন্দর, দেখো ড্রয়ার আছে, এখানে অনেক কিছু জিনিস রাখা যাবে, প্রদীপ রাখার জন্য আলাদা জায়গা রয়েছে, আর ভেতরে লাইট লাগানোরও ব্যবস্থা রয়েছে। যদি লাইট লাগাও বলি তাহলে লাইটও লাগানো যাবে। এরপর আমরা যাচ্ছি মাছের বাজার, মাছ নেওয়ার জন্য। তো এখানে মাছের বাজার কিন্তু সব সময়ের জন্য অ্যাভেলেবেল নয়, বিকেলের পর ছাড়া মাছ পাওয়া যায় না এখানে। তো আমার হাজব্যান্ডের যেহেতু অফিস থাকে, সেহেতু ওর পক্ষে মাছ নিয়ে আসা সম্ভব হয় না, ফিরতে অনেকটা রাত হয়ে যায়। তো যেহেতু আজকে ছুটি ছিল, সেই জন্য আজকে মাছ কিনতে যাওয়া হচ্ছে। তো এখানে দেখো ফ্রেশ টাটকা মাছ পাওয়া যায়, তুমি যেরকমভাবে নেব বলবে সেরকমভাবে এরা দেয়, আর কিন্তু পুরো জ্যান্ত মাছ, খুবই টেস্টি হয় মাছগুলো। তো দেখো জলের মধ্যে এখানে ছাড়া থাকে, আর যেভাবে তুমি কাটতে বলবে সেভাবেই ওরা কেটে দেবে। আর এই দেখো এটা হচ্ছে বাদলি মেট্রো স্টেশন। দেখো অনেকটা বড় মেট্রো স্টেশনটা, এর সামনেই কিন্তু মাছের বাজারটা। তো আমাদের মাছ কেনা কমপ্লিট, এরপর আমরা বাড়ি ফিরবো। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ই রিক্সায় তো আমরা প্রায় যাতায়াত করি, তো এখনও অবধি বাসে ওঠেনি, তো চলো আজকে বাসেই যাওয়া যাক। তো এই দেখো বাসে উঠে পড়েছি। তো দিল্লিতে বাসে চাপার একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হচ্ছে, খুবই ভালো লাগছে। এসি বাস, আর পুরো দিল্লি তুমি বাসে ঘুরতে থাকো, তোমার কিন্তু মেয়েদের জন্য টিকিট কিন্তু ফ্রি, কোনো টাকা লাগবে না। তো খুবই ভালো লাগছে বাসে চেপে। তো যাই হোক, তো মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। দেখো বাস পুরো ফাঁকা, অনেক দিন থেকেই বাসে চাপবো ভাবি, কিন্তু কি হয় ওই টাইমে বাস আসে না, তো সেই জন্য বাসে চাপা হয় না। আর এই দেখো আমরা আমাদের স্টপেজে নেমে পড়েছি, পৌঁছে গেছি আমরা। এখন
বাজে 9:20, এই জাস্ট রুমে পৌঁছালাম। এর আগে ফার্স্ট ঢুকেছিলাম আমার ননদের বাড়িতে, ওটা সামনেই ননদের বাড়ি আর আমাদের বাড়ি জাস্ট পাশাপাশি, ননদের বাড়ির অপোজিটে আমাদের বাড়ি। তো এই জাস্ট ওখানে ঢুকে পর জলতল খেয়ে এখানে আমাদের রুমে এলাম। তো এরপর ড্রেস চেঞ্জ করে আবার যাবো ননদের বাড়ি। তো এখন বাজে 9:20, গরম লাগছে প্রচুর, রাস্তাতে ট্রাফিক জ্যাম ছিল খুব। তো আজকে যেহেতু সানডে, মার্কেটেও খুব ভিড় ছিল, তো এই জন্য লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা যতগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে একটা কাজ বাকি রয়ে গেল, বাকি সব কাজে কমপ্লিট হয়ে গেছে। সো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।